গত ক্লাসগুলা দেখছিলেন? 3 নাম্বারটা ছাড়া বাকি 4 দেখলাম, 5 দেখলাম, 3টা দেখা হয় নাই। আচ্ছা, কোথাও কি সমস্যা আছে আপনার? হ্যাঁ। সমস্যা বলতে আপাতত লাগতেছে না, কিন্তু 3টা দেখলে একটু ক্লিয়ার হইতো আর কি। মাঝখানে মিস করে গেছিলাম, তো 3 দেখি নাই। আচ্ছা। তো ওইটার জন্য হয়তো কিছু জিনিস মিস ছিল। ওটা একটু দেখে নিই, তারপরে সমস্যাগুলো বলা যায়। আচ্ছা, আমরা লাস্ট কমান্ডে ছিলাম কপি কমান্ড। কপি কমান্ডের শর্টকাট কি বলেন তো? Ctrl+C। লাস্ট ক্লাস দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। মুভ তাহলে করলাম, মুভ করলাম, কপি করলাম। তাহলে কপি কমান্ডের শর্টকাট কি? কিন্তু Ctrl+C-তেই তো কপি হয় না। আপনি নোট ডাউন করছিলেন দেখে না, দেখে? লাস্ট ক্লাস নোট ডাউন করি নাই। বাকিগুলা করছিলেন? হ্যাঁ, 2 পর্যন্ত করছি, 4 5-এর নোট করি নাই, কিন্তু ভিডিও দেখছি। আপনি নোট ডাউন করবেন সবগুলা ক্লাস করে। আপনি প্রথম ক্লাস যেরকম জমা দিয়েছেন ওইরকম ভাবে প্রত্যেকটা ক্লাস জমা দিবেন, হ্যাঁ? জি। আচ্ছা, কপি কমান্ডের শর্টকাট হচ্ছে যে সিপি। আমি বলছিলাম সিপি অথবা সিও। কপি কমান্ডের শর্টকাট হইলো দুইটা, একটা হলো সিপি দুইটা, অথবা হ্যাঁ হলো হ্যাঁ। সিও। সিপি দেওয়ার পরে হচ্ছে যে এন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এখানে কোনো অবজেক্ট নাই, সো আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে যে আমি যে কোনো ওই অবজেক্টটাকে কপি করতে পারবো। যেমন আমি একটা রেক্টেঙ্গুলার যদি ড্র করি, এখান থেকে রেক্টেঙ্গেল নেই। যেমন আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপরে হচ্ছে যে এখান থেকে আমি যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং করি। আচ্ছা, তাহলে হচ্ছে যে কপি কমান্ডের শর্টকাট হচ্ছে যে সিপি অথবা সিও। সিও এন্টার দেওয়ার পরে এখান কিন্তু থেকে আমি Ctrl+C দিলেও তো হয়, কারণ সেটা কপি হয় তো। আচ্ছা, একটা হচ্ছে যে কন্ট্রোল সি দ্বারা হচ্ছে যে কোনো জিনিসকে আপনি কপি করলেন। আর অটোকেডের কমান্ড কপি অ্যাপ্লাই করার জন্য সিও অথবা সিপি ব্যবহার করা হয়। কন্ট্রোল সি সমস্ত কিছুকে, যেমন হচ্ছে যে কন্ট্রোল সি সব অনেক সফটওয়্যারে, যেমন হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলার ক্ষেত্রে কপি কমান্ড ব্যবহার করা হয়। একটা হলো ডিফল্ট, আর একটা হচ্ছে যে সফটওয়্যারগত কপি। বুঝতে পারছেন কন্ট্রোল সি দ্বারা কি বুঝেন? যেমন আমার এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপের ভিতরে একটা লেখা আছে, ঠিক আছে? এখান থেকে আমি ধরেন না একটা লেখাকে আমি কি করব, কপি করব। ঠিক আছে, এই কপিটাকে আমি জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করলাম। এখন কি আপনি অটোক্যাডের কপি ব্যবহার করতে পারবেন? না। করতে পারবেন না। কি করতে হবে? কন্ট্রোল সি দিতে হবে, যেটা হচ্ছে যে কম্পিউটারের কিবোর্ডে ইউজ করার জন্য কন্ট্রোল সি ব্যবহার করা হয়। ঠিক আছে, সব জায়গায় অ্যাপ্লাই করার জন্য কপি কমান্ড মানে কপি ব্যবহার করা হয়। কিন্তু অটোক্যাডের কপি দিয়ে কিন্তু ওই জায়গায় আমাদের কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। অটোক্যাড সফটওয়্যারকে ভিতরেই কপি কমান্ড ব্যবহার করার জন্য কপি কমান্ডের শর্টকাট হচ্ছে যে সিও অথবা সিপি।
ঠিক আছে, বুঝতে পারছেন পার্থক্য কোথায়? জি, কিন্তু আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ, না, আমার আচ্ছা। কনফিউশনটা কোন আ- জায়গায় ছিল। আচ্ছা, এখন ওই কন্ট্রোল সিটা আমি যদি এই জায়গায় আইসা অ্যাপ্লাইটা করি, যেমন কন্ট্রোল বি দিলাম, দেখেন চলে আসছে, ঠিক না? হ্যাঁ, মানে এরকম কিছু বুঝাতে চাচ্ছিলেন? জি জি, এটাই বলতে চাইছি যে আমি তো এখান থেকে ধরেন এই কোশ্চেন মার্কটারে আমি কন্ট্রোল সি দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে পাশে কিন্তু যাচ্ছি। আমি কপি করে আবার পেস্ট করতে পারতেছি। আচ্ছা, এটা হচ্ছে যে তো কম্পিউটারের ডিফল্ট অবস্থায় আছে, মানে কম্পিউটার কিবোর্ডের, ঠিক আছে, যেটা কপি হ্যাঁ, কমান্ড ব্যবহার করা হয়, যেটা সব জায়গায় ব্যবহার করা যায়। আপনি অটোক্যাডের কপিতে কপি কমান্ডকে তো আর আপনি ইয়েতে ব্যবহার করতে পারতেছেন না, মাইক্রোসফটে ব্যবহার করতে পারবেন না, কারণ এটাই, এই কপি কমান্ডটা অটোক্যাডের ভিতরে যে অবজেক্ট গুলা ইউজ হবে সেখানেই ওগুলার কাজে জন্য লাগবে। ব্যবহার করা হয়। এখন ওই কপি কমান্ডটার এক্স মানে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, সেইগুলা আপনার হচ্ছে যে অ্যাপ্লাই দেখতে হবে। সামগ্রিকভাবে কপি কমান্ডটা আপনি যেটা বলছেন ওইটা ডিফল্ট অবস্থায় সব জায়গায় ইউজ করা হয়, কিন্তু অটোক্যাডের কপিটার সব জায়গায় ইউজ করে না, শুধু সফটওয়্যারগত ভাবেই ইউজ করা হয়। আচ্ছা, ব্যাপারটা আচ্ছা। ক্লিয়ার হইলাম আর কি। কারণ হচ্ছে আমি এটা করে করে দেখছি, আপনি যেটা দিলেন আমি এটা হ্যাঁ। হুবহু মানে লাস্ট ক্লাসটা করে দেখছি, কিন্তু আমি কি করি, ওই যে যেটা আমি রেগুলার ওয়ার্ডে করি, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল হ্যাঁ, পি, এখন হ্যাঁ, control V, আচ্ছা ওটাই আপনি, খুঁজছিলাম এই কারণে, আর সি হ্যাঁ পি বুঝতে অথবা পারছি, সি ও বুঝতে খেয়াল পারছি। করিনি। আপনি যেমন এটাকে কপি করলেন, কন্ট্রোল সি, এই জায়গায় আবার কন্ট্রোল বি করতে পারবেন, এই যে কন্ট্রোল বি দিলাম, ঠিক হ্যাঁ, আছে। এটাই করলাম। আচ্ছা, এখন এই কন্ট্রোল সি করার পরে আপনি এই, এটারে কি বলে, মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, কন্ট্রোল ভি দিলাম, ক্লোজ দিলাম, দেখেন আসছে, আপনার যেটা বলছি এটা আসছে, কিন্তু আপনি এটার ভিতরে কাজ করতে পারবেন না আর। এটাকে ভিতরে কি করতে পারবেন না, কাজ করা যাবে না। কাজ করা যাবে না, যেমন এটা একটা ডিফল্ট অবস্থায় বা চিত্র আসছে জাস্ট, কিন্তু আপনি অটোক্যাডকে এটাতে কাজ করতে পারবেন, ওইটাই আমি বুঝাতে চাচ্ছি আর কি। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু আপনি ওই যে যেটা আমার তো বলছেন, করে আপনি করে যেটা অভ্যস্ত বলছেন, হয়ে গেছিল তো। হ্যাঁ না ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝছি যে এগুলা আমরা আগের থেকেই জানা আছে। সেটা হচ্ছে যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে কপি পেস্ট, মানে সেটার কাজ করা, সেটা ঠিক আছে, যা ভিন্ন জিনিস। কিন্তু কথা হচ্ছে যে অটোক্যাডের যে কপি কমান্ড সেটাকে আমরা সিও বা সিপি দিয়ে ব্যবহার করা হয়। এখন আপনি ওই কন্ট্রোল সি এখানে ব্যবহার করতে পারবেন, এটার ভিতরে কন্ট্রোল বি ব্যবহার করতে পারেন ওই অবজেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নাই, করতে পারেন। আর এক ফাইল থেকে আরেক ফাইল কন্ট্রোল সি কন্ট্রোল পেস্ট করতে পারেন, এটা ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু আমি আমার যেটা, এখানের কমান্ড পাইতে হইলে আমার সিপি অথবা সিও ইউজ করতে হবে, এটা হচ্ছে হ্যাঁ কথা নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা সেটাই হচ্ছে যে ইয়ে। তো এখন সি ও এন্টার দেওয়ার পরে আমি সিলেক্ট অবজেক্ট করলাম, করার পরে হচ্ছে যে আমাকে কি করতে হবে, আবার এন্টার দিতে হবে। দেওয়ার পরে এখানে স্পেসিফাই বেস পয়েন্ট, আপনাকে যে কোনো একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। এই বেস পয়েন্টটা যেটাই মানে আপনার হচ্ছে যে ওই কন্ট্রোল সি কন্ট্রোল বি থেকে আলাদা। কন্ট্রোল সি তে আপনি কোনো বেস পয়েন্ট পাবে না, এখানে বেস পয়েন্ট থাকবে। এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পরে আপনি আহ কপি করে নিতে পারবেন, সেগুলা হচ্ছে যে এই অটোকেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যদি বেস পয়েন্টটা এখানে ধরি, ধরার পরে হচ্ছে যে আপনার এখান থেকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্বে, সাপোজ এখানে নিয়ে আসলাম। এটাই হচ্ছে যে মূলত কপি, মানে যেটাকে বলা হয় আপনার হচ্ছে যে অনুলিপি বা প্রতিলিপি তৈরি করা, একটা হুবাহু অবজেক্টকে আর একটা অবজেক্টের ভিতরে অবজেক্ট একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া। আর অটোক্যাডে হিউজ পরিমাণ কপি কমান্ড ব্যবহার করা হয়, মুভ কমান্ডও ব্যবহার করা হয়। বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, এখন এই কপি কমান্ডটার হচ্ছে যে আমি একটু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাবো। সেটা হচ্ছে যে
পলিলাইন দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে যে সি ও কপি, আমার হচ্ছে যে কপি, আমাকে বলতেছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট করলাম, দেন এন্টার দিলাম। দেওয়ার পরে এখন এখানে দেখেন ডিসপ্লেসমেন্ট আছে, মুড আছে, তারপরে হচ্ছে যে মাল্টিপল আছে। তো আমি যদি মাল্টিপলে চলে যাই, মাল্টিপলে ক্লিক করলাম, করার পরে আমাকে বলতেছে একাধিক, আপনার হচ্ছে বেস পয়েন্ট আপনি ক্লিক করেন। করার পরে হচ্ছে যে আপনি একাধিক এটাকে কি করতে পারবেন, কপি করতে পারবেন। কেমন? যেমন আমি এখানে ক্লিক করলাম, অটোমেটিকলি আপনার যত ইচ্ছা করতে পারবেন। এভাবেও নর্মালি করা যায়, যেমন হচ্ছে যে আমি এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে যে সিও সিলেক্ট করে দুই ভাবেই করা যায়। একটা কমান্ড, কপি কমান্ডকে ইনপুট করেও করা যায়, আরেকটা হচ্ছে যে কি সিলেক্ট করেও করা যায়। এখন এটা এখান থেকে বেস পয়েন্টে সিলেক্ট করে এরকম আনলিমিটেড আপনি, সরি, একটাই কপি করতে পারবেন। আর মাল্টিপল দিলে অনেকগুলা করা যাবে। করতে পারবেন, মানে যতগুলা আপনার প্রয়োজন অতগুলাই করতে পারবেন। মানে কি বুঝাইতে চাইলে, মানে চাইলাম সেটা হচ্ছে যে এখানে আমি জাস্ট সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে আমার একটাই কপি হয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন যে অনেকগুলা কপি করার জন্য, তার জন্য আপনাকে কি করতে হবে, সি ও এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, এম দিবেন, এম মানে মাল্টিপল। দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনি এই যে অটোমেটিকলি দেখেন কপি হচ্ছে। বুঝতে পারছেন? জি। এক্ষেত্রে সিমিলারলি অফসেট কমান্ডেও আমি দেখাবো, সেখানেও এম মানে মাল্টিপল ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে সি ও এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার। এখান থেকে আমরা যদি মুডে চলে যাই, মুডে গেলে আপনি সিঙ্গেল ব্যবহার করতে পারবেন অথবা মাল্টিপল ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে আপনি যেখানে ইয়ে করছেন, প্লেসমেন্ট করছেন, সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট দূরত্বে কি করবেন, নিয়ে যাবেন, সেটা আপনি হচ্ছে যে এখানে ডিসপ্লেসমেন্ট করতে পারবেন একটা নির্দিষ্ট দূরত্বে। এখন আরেকটা আমরা একটু অ্যাডভান্স দেখাবো, সেটা হচ্ছে যে অ্যারে কমান্ডের সাহায্যে কিভাবে কপি কমান্ডের ভিতরে অ্যারে কমান্ড ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে এটার মিড পয়েন্টে একটা লাইন টানলাম, সাপোজ 200। এখন এই 200-র ভিতরে আমার এই বক্সটাকে সেট আপ করবো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর। তার জন্য আমাকে কি করতে হবে, সি ও এন্টার, কপি, এন্টার। করার পরে হচ্ছে যে বেস পয়েন্টে আমি ক্লিক করব। করার পরে হচ্ছে যে বেস পয়েন্ট মানে যে কোনো পয়েন্টে আপনার নিতে তো হবে অবশ্যই, ঠিক না? যে পয়েন্ট থেকে আপনি নির্দিষ্ট দূরত্ব পর পর যে কোনো অফসেটকে কি নিতে চাই। করবেন, প্লেসমেন্ট করবেন অথবা কপি করবেন, সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, অ্যারে কমান্ড। অ্যারে কমান্ড মানে হচ্ছে যে এটা আলাদা একটা কমান্ড, কিন্তু এই কমান্ডটা আপনার এখানেও ইউজ করা যায়। অ্যারে কমান্ডের সাহায্যে একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর একাধিক কি করা যায়, সেট আপ করা যায়, একাধিক ভাবে এই প্লেসমেন্ট করা যায়। তো এখান থেকে অ্যারে কমান্ডের শর্টকাট হচ্ছে যে এ এন্টার। দেওয়ার পরে আপনাকে বলতেছে কপি এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, অর্থাৎ আপনি কয়টা আইটেম এটাকে অ্যারে করতে চাচ্ছেন, কপি করবেন আর কি, কয় টোটাল কয়টা, এই বক্সটাকে কয়টা প্রতিস্থাপন করবেন এই জায়গায়। তো আপনি হচ্ছে যে যেহেতু মিড পয়েন্ট, মিড পয়েন্ট টু মিড পয়েন্টে আপনি 20 দিতে চাচ্ছেন, তাহলে 10টা দিয়ে দেন। যেমন 10টা আমি সেট আপ করে দিলাম।
তাহলে করার পরে আপনাকে বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর ফিট। ফিট মানে নির্দিষ্ট, আমার যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে সেখানে আপনার কি করবেন, সেট আপ করে দিবেন। অথবা আপনি নির্দিষ্ট দূরত্ব পরপরও দিতে পারেন। তো আমি ওই নির্দিষ্ট যে সেকেন্ড পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন প্রত্যেকটা পয়েন্টের মাপ সেম হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন কি বলছি আমি? জি। এখানে কত, 22 দশমিক 22.22। সামথিং, এখানেও সামথিং। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা বক্স এই সহজে আমি কি করলাম, একাধিক অফসেটকে কপি করতে পারলাম। যেমন আমরা আপনার হচ্ছে যে কি কাজ করি, সেটা হচ্ছে যে আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা হচ্ছে যে 8,20 একটা লাইন নিলাম, অফসেট নিলাম, অবজেক্ট নিলাম। তো এটাকে, আচ্ছা এই কমান্ড তো শিখাই নাই, এখানে কি এক্সপ্লোড আছে? নাই তো। এক্সপ্লোড, যাই হোক এখানে এক্সপ্লোড কমান্ড। আচ্ছা, এখন এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব হচ্ছে যে কত, পোজ দিলাম হচ্ছে যে 5, এখানে 5 নিলাম। ঠিক আছে। এখন এই লাইনটাকে আমি একটা নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর 10টা বা 20টা নিতে চাচ্ছি। তার জন্য আমাকে কপি কমান্ডের সাহায্যেই করতে পারি। কপি দিয়েও করা যায়, অফসেট দিয়েও করা যায়, অ্যারে দিয়েও করা যায়। আপনার একাধিক মানে একই কাজ একাধিক কমান্ড দিয়ে করা যায় সহজে। তো এখান থেকে আমরা যদি সি ও এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, দেন হচ্ছে যে আমরা কি করি, আমার বেস পয়েন্ট ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে আমাকে অ্যারে দিব। অ্যারে আমার কয়টা আইটেম, 10টা দিয়ে দিলাম, এন্টার। এখন হচ্ছে যে আমার মাউসের কার্সরটাকে যেদিকে রাখবো ওইদিকে চলে যাবে হচ্ছে যে কপি। আমি যদি হরিজন্টালি করি অর্থাৎ আনুভূমিক ভাবে, তাহলে আনুভূমিক ভাবে চলে যাবে। আর যদি আমি ভার্টিক্যালি করি তাহলে ভার্টিক্যালি চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। এখন আমি দূরত্ব দিয়ে দিব। ঠিক আছে, দূরত্ব কত, সাপোজ দিলাম হচ্ছে যে 10, এন্টার। প্রত্যেকটা দূরত্ব কত হয়ে গেল, 10 করে। দেখেন প্রত্যেকটা দূরত্ব কত হয়ে গেল, 10। 10 করে হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড। আমরা সিঁড়ি যখন ড্র করি, সি ও এন্টার, এটা দিয়েও করা যায়, আমরা সাধারণত অফসেট দিয়েই করি। করার পরে হচ্ছে যে এন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনার এই এটারে কি বলে, বেস পয়েন্ট ক্লিক করে দিলাম, তারপরে হচ্ছে অ্যারে কমান্ডে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে এখান থেকে 10 এন্টার দিয়ে 1 করে দিলাম। ঠিক আছে। সি ও অবজেক্ট এন্টার, বেস পয়েন্ট, অ্যারে, আইটেমস টু অ্যারে নাম্বার এন্টার, সেকেন্ড ডিস্টেন্স। আচ্ছা সেকেন্ড ডিস্টেন্স হচ্ছে যে যদি আমি 1 করিয়া ধরি তাহলে 10।
আইটেম ছিল 10টা। আচ্ছা। আচ্ছা, তাহলে কি এই ব্যাপারটা বুঝতে পারছেন? অ্যারে এর হচ্ছে আমরা মাল্টিপল, মানে সেম ডিস্টেন্সে মাল্টিপল মানে জায়গায় ব্যবহার রিপ্লেসমেন্ট করতে করতে পারবেন, পারি। এটাই হচ্ছে যে আপনার কপি কমান্ডের অ্যাডভান্স। আর কপি আচ্ছা, কমান্ডের তেমন এখন হয়েছে কিছু নাই। মনে পড়ছে, বুঝছেন? ওই যে সি, কন্ট্রোল সি তে কেন হবে না, মানে সি কমান্ডে কেন হবে না? কারণ আচ্ছা। সি তে তো আমরা সার্কেল নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, রোটেট কমান্ড, হ্যাঁ, সিতে সার্কেল নেওয়া হয়, কিন্তু অটোক্যাডের ভিতরে আপনি কন্ট্রোল সি দিয়া, ধরেন আপনি হচ্ছে যে কন্ট্রোল সি দিয়া কপি করতে পারবেন, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি হ্যাঁ, কিন্তু করতে কমান্ড করা হয় যাবে, না। কিন্তু কমান্ড হ্যাঁ, অ্যাপ্লাই এখন করা যাবে মানে না। মনে পড়ছে যে কমান্ড, একই কমান্ড তো দুইটায় ব্যবহার হয় না। জি, সেটাই আপনার হচ্ছে যে, এটা হচ্ছে যে সফটওয়্যার ক্ষেত্রে। তারপরে রোটেট, রোটেট মানে হচ্ছে যে আপনার ঘূর্ণয়ন, অর্থাৎ হচ্ছে যে আপনার 360 ডিগ্রির ভিতরে কিভাবে রোটেট করবেন, সেটাই হচ্ছে যে মেন জিনিস, দিক পরিবর্তন করা। রোটেট কমান্ডের শর্টকাট কি? আর ও। রোটেট কমান্ডের শর্টকাট কি? আর ও। আর ও। এন্টার দেওয়ার পরে আপনাকে যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে হবে, কোন অবজেক্টটাকে আপনি রোটেট করতে চাচ্ছেন। সাপোজ আমি হচ্ছে যে এখান থেকে এই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এন্টার দিতে হবে। দেওয়ার পরে কি দিতে হবে? এন্টার দিতে হবে। এখন আপনি কোন বেস পয়েন্টের সাপেক্ষে এটাকে রোটেট করবেন, সেটা হচ্ছে যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি এই পয়েন্টের সাপেক্ষে আমি এটাকে রোটেট করব। এখন রোটেট সাধারণত আপনি 90 ডিগ্রিতে করলেও, আপনার যদি 90 ডিগ্রি প্রয়োজন 90 ডিগ্রিতে করতে পারেন, অথবা অর্থমুড অফ করে বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারেন। এখন সেটা অর্থমোড অন করার অফ করার জন্য আপনাকে কি করতে হবে? F8 ক্লিক করতে হবে। F8, এই যে অর্থমোডটাকে কি করতে হবে? অফ এফ করতে হবে। এইট। তাহলে আপনার কি হবে? এরকম ফ্রিলি আপনার হচ্ছে যে লাইনকে ড্র করতে পারবেন, অর্থাৎ ফ্রিলি আপনি এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেট করতে চাচ্ছেন, সেটা আপনি জাস্ট লিখে দেন অ্যাঙ্গেল লিখলেই 45। হয়ে যাবে। যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা কি হয়ে গেছে? অবজেক্টটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এটাই হচ্ছে যে মূলত রোটেট কমান্ডের কাজ। এখন এই রোটেট থেকে আবার কপি করা যাবে, ঠিক আছে? অর্থাৎ যেমন এটা আমার এই অবস্থায় আছে, এটাকে এই অবস্থায় রেখে আমি রোটেট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? কপি ব্যবহার করতে হবে। এখান থেকে আর ও রোটেট, সিলেক্ট অবজেক্ট, আপনি আলাদা আলাদা ভাবেও মানে পুরাটা সিলেক্ট করতে পারেন, একভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে যে আপনাকে কি করতে হবে? এন্টার দিতে হবে। দেওয়ার পরে স্পেসিফাই বেস পয়েন্ট, আপনাকে বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। এই যে করার পরে হচ্ছে যে দেখেন কপি অটোমেটিকলি মানে রোটেট হচ্ছে। এখন আপনি এই অবস্থায় যদি অ্যাঙ্গেলের মানটা ইনপুট করেন, দেন হচ্ছে যে আপনার কি হবে? রোটেট হবে। তাহলে এখন হচ্ছে যে আপনি যেই অবস্থায় আছে অবজেক্টটা, এই অবস্থায় রেখেই আপনি কি করবেন? রোটেট করবেন। তাহলে তার জন্য আপনাকে কপিতে চলে যেতে হবে। এই কপিতে গেলে আপনি হচ্ছে যে 60 ডিগ্রি দিবেন, সরি, 60 ডিগ্রি দেওয়ার সাথে সাথে দেখেন আমার অবজেক্টটা আগের অবস্থায় আছে, জাস্ট এও। এটা কপি হয়ে রোটেট হয়ে গেছে। ঠিক আছে? এটাই হচ্ছে যে কপি কমান্ডের কাজ। অর্থাৎ আমার অবজেক্টটা আগের অবস্থানেই আছে, কপি হয়ে রোটেট হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা। তারপরে হচ্ছে যে রেফারেন্সের সাপেক্ষে আমরা কিভাবে রোটেট করতে পারি, সেটা আমরা একটু দেখবো। আর ও রোটেট, সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে যে আমাকে একটা বেস পয়েন্ট ক্লিক করতে হবে। এই যে বেস পয়েন্ট, যে কোনো একটা বেস পয়েন্ট দিতে পারেন, বেস পয়েন্ট। এখন রেফারেন্স, রেফারেন্সের সাপেক্ষে আমি করব, এই যে এই রেফারেন্সকে ধরে করব। এই যে দেখেন এই রেফারেন্সটা এটা ধরলাম, ধরার পরে হচ্ছে যে আমাকে কি করতে হবে? নিউ অ্যাঙ্গেল পয়েন্ট, আপনি মানও দিতে পারবেন, অথবা হচ্ছে যে নিউ অ্যাঙ্গেল করতে পারবেন। আপনি মান যদি দেন 45, এন্টার। এটাকে কি বলে? রেফারেন্সের সাপেক্ষে আপনি কি করবেন? রোটেট করবেন। তো সেটা হচ্ছে যে আচ্ছা, আপনি তারপরে একটু রেফারেন্সটা, দেখেন তো। রেফারেন্সটা আপনি নিয়ে নিবেন। যেমন হচ্ছে যে এখান থেকে আমি যদি রেফারেন্সটা নিয়ে নিই, 45, এন্টার, এটা হচ্ছে যে আমার রেফারেন্স।
সরি, এখান থেকে এল এন্টার 10,45। আচ্ছা, এখন হচ্ছে যে আমি এটাকে এটাকে কি বলে রোটেট করব। আর ও এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার। তো এখান থেকে আমি বেস পয়েন্ট ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে এখান থেকে রেফারেন্স দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে যে আমার রেফারেন্স। এই যে রেফারেন্সের সাপেক্ষে আপনি কি করবেন, রোটেট করতে পারবেন। আমি যদি এখন দেই 60 এন্টার, তাহলে হচ্ছে যে আমার কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। আর ও রোটেট বেস পয়েন্ট রেফারেন্স। বুঝতে পারছেন এখন রেফারেন্সটা কি? জি, এবার বুঝলাম। মানে হচ্ছে যে আপনি রেফারেন্স একটা লাইন নিলেন, যেমন এই লাইনটা আমি ক্রিয়েট করলাম। এখন এই লাইনের সাপেক্ষে আমার এটাকে সেট আপ করবো। মানে এই লাইনটার মতো করেই আমি এটাকে সেট আপ করবো। বুঝতে পারছেন? এটাকে আমি নেই, এখানে নিলাম, সাপোজ এখানে নিলাম। নেওয়ার পরে এখন এই লাইনটাকে আমি এটার সাথে সেট আপ করবো। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, অথবা আগেও রোটেট কমন নিবেন। নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমি কি করব, বেস পয়েন্ট ক্লিক করব। করার পরে হচ্ছে যে এখান থেকে রেফারেন্স দিব। এই রেফারেন্স থেকে এই পয়েন্টে নিয়ে এখানে ছেড়ে দিব। এটাই হচ্ছে যে রেফারেন্স লাইন। আমার কথা বুঝছেন? আবার দেখাই। এটাকে আমি এখানে সেট আপ করলাম। করার পরে হচ্ছে যে আমি রোটেট দিব, আর ও রোটেট সিলেক্ট অবজেক্ট। করার পরে এন্টার দিব, দেওয়ার পরে বেস পয়েন্টে ক্লিক করব। করার পরে এখান থেকে রেফারেন্স আর এন্টার দিলাম। দেওয়ার পরে আমি যেই লাইনটাকে এটার মতো করব সেই লাইনটাতে ক্লিক করব। মানে এই লাইন থেকে এই লাইনে ক্লিক করলাম, করার পরে ওই লাইন বরাবর ছেড়ে দিব। তাহলে অটোমেটিকলি রোটেট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? আশা করি বুঝছি, রোটেট এটা কমন। এটা মানে হয়েছে যে ওই যে ধরেন আমি কোন একটা লাইনে যায় এই জিনিসটা কত অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলে মিলে বসাবো আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই হুবহু ওই রকম আর কি করা। যেমন আপনি একটা এখানে একটা বক্স বসাতে চাচ্ছেন, এখন এই রেফারেন্স লাইনে বসাইতে পারবেন এই লাইন বরাবর গিয়ে। আচ্ছা, তাহলে রোটেট করা কমান্ড গেল। তারপরে হচ্ছে যে আমরা মিরর কমান্ড দেখবো। মিরর কমান্ডের হচ্ছে যে প্রতিচ্ছবি তৈরি করা। ঠিক আছে? বুঝতে পারছেন কথা? জি। মিরর কমান্ডের শর্টকাট হচ্ছে এমআই। মিরর কমান্ডের শর্টকাট কি? এম এমআই। আই এখন হচ্ছে যে যে অবজেক্টকে আপনি মিরর করবেন ওই অবজেক্টকে সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে যে এম এন্টার দিবেন। সরি, এন্টার দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে যে কোনো মিড পয়েন্ট আপনাকে বলবে ফার্স্ট অবজেক্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আপনাকে ফার্স্ট পয়েন্ট যে কোনো পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। এই দেখেন আমার এটা অপোজিট পাশে মিরর হয়ে যাচ্ছে। এখন এই মিররটা যদি 90 ডিগ্রিতে করতে চান তাহলে আপনাকে অর্থ মোডটাকে কি করে নিতে হবে, অন করে নিতে হবে। নেওয়ার সাথে সাথে আপনি নিচের দিকে জাস্ট ক্লিক করে দিবেন মাউসের, ইয়েস করে দিবেন। আপনার সোর্স অবজেক্টটা কি থাকবে, তার জন্য ইয়েস করে দিবেন, যদি না থাকে আর কি। আর যদি থাকতে চায় তাহলে নো করে দিবেন। এটা এখানে এখানে আবার দেই, মিরর কমান্ড এমআই এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার। দেওয়ার পরে আপনাকে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে হবে, যে পয়েন্টের সাপেক্ষে আপনার হচ্ছে যে কি হবে, মিরর হবে। তো সাধারণত আমরা মিড পয়েন্টেই সিলেক্ট করি, মিড পয়েন্টের সাহায্যে মিরর হয়। তো অর্থ মোডটাকে আমরা কি করে দিব, অর্থ মোডটাকে আমরা অন করে দিব। করার পরে হচ্ছে যে এখান থেকে মিড পয়েন্টের যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বলতে ইরেজ সোর্স অবজেক্ট। আপনার এই যে সোর্স অবজেক্ট, উৎসটা কি থাকবে না থাকবে না, আমি রাখতে চাচ্ছি, এই জন্য নো দিয়ে দিবেন। ঠিক আছে?
মানে ইরেজ জি। হবে কিনা, এটাই হলো মেন জিনিস। হুম। এখন আপনি যদি এই সবটাকে সিলেক্ট করে জাস্ট দেন, দেওয়ার পরে হচ্ছে যে মিড পয়েন্টে ক্লিক করেন, এন্টার দেন, দেওয়ার পরে হচ্ছে যে মিরর হয়ে গেছে। আবার এটা পুরাটাকে সিলেক্ট করেন, মিরর দেন, এই যে হরিজন্টালি মিরর দেন, তাহলে হচ্ছে যে এটা পুরাটা মিরর হয়ে গেছে, এন্টার দিতে হবে। এখন আপনি যদি ভার্টিক্যালি দিতে চান, জাস্ট ভার্টিক্যালি আপনাকে নিতে হবে, ভার্টিক্যালি এন্টার দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? হরিজন্টালি আর জি ভার্টিক্যালি কিভাবে করা হয়। জি জি। শুনতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে স্ট্রেস কমান্ডের শর্টকাট হচ্ছে যে এস। স্ট্রেস কমান্ডের শর্টকাট কি? এস। স্ট্রেস মানে হচ্ছে যে কোনো অবজেক্টকে কি করা, আমরা বলি টেনে না বড়। স্ট্রেস বড় করা, এই আর কি। মানে এটাকে, একটা অবজেক্টকে স্ট্রেস করে বড় করানো আর কি। সেটা একটা নির্দিষ্ট পরিমাণে হইতে পারে, এমনি তো আর আহ আনুমানিক ভাবে করা হয় না। অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাপ বা স্কেলে নিয়ে স্ট্রেচ করা হয়, ঠিক আছে? তো সেটা আমরা একটু দেখবো কিভাবে করা হয়। সাপোজ এখানে দেখেন অনেকগুলা অবজেক্ট আছে, মানে অনেকগুলা রেক্টেঙ্গেল আছে। এখন এই রেক্টেঙ্গুলার মানে সাইজ গুলা নিচ থেকে আমি বাড়াতে চাচ্ছি। তার জন্য এন্টার। আপনাকে কি করতে হবে? সিলেক্ট অবজেক্ট করতে হবে। এই অবজেক্ট গুলার মাঝ বরাবর আপনি, অথবা মাঝ থেকে একটু কম, যে দিক দিয়ে বাড়াতে চাচ্ছেন ওই পাশটা আপনাকে সিলেক্ট করতে হবে, পুরাটা নয়। যেই পাশ দিয়ে আপনি বাড়াবেন ওই পাশ দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি ওই পাশ দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে আপনি ওই পাশে কি করতে হবে? বেস পয়েন্টে ক্লিক করতে হবে। এই পয়েন্টে ক্লিক করলাম। এখন আপনি কতটুকু বাড়াতে চাচ্ছেন, অটোমেটিকলি সবগুলা বেড়ে যাবে। বুঝতে পারছেন কথা আমার? জি এখন দেখেন, এস এন্টার, আমি যদি পুরাটা সিলেক্ট করি, করার পরে এন্টার দেই, দেখেন আমার পুরাটা কি বাড়ে? বাড়ে না। না। আপনি যেই পাশটা বাড়াতে চাচ্ছেন ওই পাশটা সিলেক্ট করতে হবে, হয় মিড পয়েন্ট থেকে অথবা একটু কম। যেমন এস এন্টার, আমি জাস্ট ওই, আপনি লাইনে ক্লিক করে এতটুকু করেও করতে পারবেন না, আপনাকে পুরাটুকু করতে হবে। তবে মাঝ বরাবর থেকে আপনি কল করতে পারেন, অথবা একটু কম সিলেক্ট করে তারপরে কাজ করতে পারেন। করার পরে এন্টার দিবেন, এটা অটোকেট অটোমেটিকলি বুঝে যাবে যে আপনি এই পাশটা বাড়াতে চাচ্ছেন। আমার কথা বুঝছেন? জি তাহলে হচ্ছে যে আমি এই পাশে টান দিলে দেখেন অটোমেটিকলি যেই পাশটা আমার সিলেক্ট হয় না ওই পাশটা জায়গার ভিতরে স্টে করছে, বাকিটা মুভ করছে। এটাই হচ্ছে যে স্ট্রেস কমান্ডের কাজ। আবার দেখাচ্ছি, এস এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, জাস্ট আমি ক্লিক করলাম, বেড়ে গেছে। এন্টার। এখন আপনি এন্টার, এই কর্নারে ধরে আপনি যদি করেন, এন্টার দেন, দেওয়ার পরে দেখেন তো শুধু কর্নারটা আসছে, আর বাকিটা জায়গার থেকে ভিতরে গেছে। ফিক্সড। এই জন্য আপনাকে কোনো অবজেক্টকে আপনি যদি সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে বুঝে শুনে ওইভাবেই করতে হবে, ঠিক আছে? যেমন আমরা কোনো ড্রয়িং এর ভিতরে যখন কাজ করি তখন আমরা হচ্ছে স্টেজ কমান্ডটাকে খুবই কাজ করি, কিছুটাকে সিলেক্ট এবং ডিসিলেক্ট করে দেই। যেমন আপনি এটাকে সিলেক্ট করলেন, পুরাটাকে কি করলেন? সিলেক্ট করলেন। এখন জাস্ট শিফট চাপ দিবেন, শিফট চাপ দিয়ে আনসিলেক্ট করে দিবেন, এই শিফট চাপ দিয়ে ডিসিলেক্ট করে দিবেন অথবা আনসিলেক্ট করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? জি। আপনার পুরাটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে যে আপনি জাস্ট শিফট চাপ দিয়ে মাউস দিয়ে যেটাকে আপনি মাঝখান থেকে আনসিলেক্ট আমি করে, যেটা বাদ দিতে চাই আর কি ওটা হ্যাঁ, ডিসিলেক্ট করে দেবো। যেটা আপনি বাদ দিতে চাচ্ছেন ওইটাকে আপনি ডিসিলেক্ট করে দেন। ওকে। এখন হচ্ছে যে আপনি এগুলাকে কি করতে পারবেন? স্ট্রিচ কমান্ড অ্যাপ্লাই করেন, কোনটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। যেমন আমি এই পাশে পুরাটা সিলেক্ট করলাম, করার পরে আপনি শিফটে চাপ দিয়ে আপনি যেটাকে বাদ দিতে চাচ্ছেন ওইটা ডিসিলেক্ট করে দেন।
করার পরে এখন কি করবেন, এস এন্টার, এটার কি এস এন্টার দিবেন। এস এন্টার দেওয়ার পরে যেই পাশে আপনি সিলেক্ট করছেন এই পাশেই বেড়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জি। এগুলা হচ্ছে যে অ্যাডভান্স কাজ সব। মানে আপনি 2D 3D যত বক্স সবকেই বাড়াইতে পারবেন। যেমন আপনি একটা লাইন নিলেন, এই লাইনটাকেও আপনি বাড়াতে পারবেন। এস এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার দিবেন, জাস্ট বেড়ে গেল। ঠিক আছে, কি সবকিছু কি আপনি বাড়াতে পারবেন। এটা হলো স্টেজ কমান্ডের কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে যে স্কেল কমান্ড। স্কেল কমান্ডের কাজ হচ্ছে, আমরা সাধারণত একটা 40 ফিট 50 ফিটের বাড়িকে আমরা কি 40 ফিট 50 ফিটের ড্রয়িং করতে পারবো? না। আমাদের দরকার কি তখন স্কেল, ঠিক না? আমরা স্কেলে, কাজ অর্থাৎ করতে পারবো। স্কেলের মাধ্যমে বড় জিনিসটাকে ছোট করা, ছোট জিনিসটাকে বড় করা। একটা হলো বলা হয় হচ্ছে যে আহ মানে মানচিত্র, আরেকটা হচ্ছে যে মৌজা। মানে মানচিত্র, মৌজা বা ম্যাপ। অর্থাৎ মানচিত্র হচ্ছে যে কোনো দেশ, কোনো ভূখণ্ড, এবং কি পৃথিবীও হতে পারে, পৃথিবীর মানচিত্র। সেটাকে আপনার হচ্ছে যে কি করা, ছোট পরিসরে দেখানো, যেটার মাধ্যমে দেখানো হয় ওইটাই হচ্ছে মানচিত্র। আর বড় করে দেখায় কোনটা, যেটা মৌজা। যেমন কোনো গ্রাম হতে পারে, কোনো এলাকা মহল্লা, যেটা আপনার হচ্ছে যে ছোট ছোট ভূখণ্ড গুলাকে আপনার কি করা, দেখায়, ওইটাই হচ্ছে যে মৌজা। এখন ওইটাই স্কেল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 3960 স্কেল ব্যবহার করা হয়, সেটা সার্ভিং এর কাজ। আহ এক এক ইঞ্চি সমান 3960 আহ বর্গ কিলোমিটার, এরকম ভাবে ইঞ্চিতে ব্যবহার করা হয়। আর আমরা ব্যবহার করি 1/100, অর্থাৎ হচ্ছে যে 1 ইঞ্চি সমান 100 ইঞ্চি, বা 100 ফিট সমান 100 ফিট। 1/100 আমরা ব্যবহার করি। বুঝতে পারছেন কথা? জি। তো এখন এই স্কেল কমান্ডের শর্টকাট হচ্ছে যে এস সি। স্কেল কমান্ডের শর্টকাট কি? এসসি। এস সি। এন্টার দিবেন, দেওয়ার পরে আপনাকে সিলেক্ট করবেন, সিলেক্ট অবজেক্ট দিলেন, করার পরে এন্টার দিবেন। দেওয়ার পরে আপনাকে বেস পয়েন্ট আবার ক্লিক করবেন, করার পরে হচ্ছে যে আপনি দেখেন, আপনি এটাকে ফ্যাক্টরের সাহায্যে, ফ্যাক্টর মানে হচ্ছে যে যেমন আহ কোনো একটা ছোট মানকে বড় করার জন্য ফ্যাক্টর দ্বারা গুণ করি আমরা, ঠিক না? আপনাদের এখানে আপনাদের কি ফ্যাক্টর আছে? মানে ফ্যাক্টরের সাহায্যে গুণ করলে বেড়ে যায় এরকম কিছু আর নাই? ভাগ করলে বেড়ে কমে যায় এরকম না, কোনো ম্যাথ আছে না? যেমন ম্যাথ আমরা আছে, ভেক্টর, তারপরে ম্যাট্রিক্স ওই টাইপের। ফ্যাক্টর এক জিনিস। ফ্যাক্টর মানে হচ্ছে যে যেটা কনস্ট্যান্ট মান থাকবে। যেমন হচ্ছে যে আমরা লাইভ লোড, ডেড লোড, লোডের ভিতরে আমরা হচ্ছে যে ডেড লোডের ভিতরে 1.2 ফ্যাক্টর দ্বারা গুণ করলে, অর্থাৎ টোটাল ডেড লোডের 1.2 আমরা অতিরিক্ত ধরি, এবং 1.6 কে আমরা লাইভ লোডকে অতিরিক্ত ধরি, এটা হচ্ছে ফ্যাক্টর। আমার কথা বুঝতে পারছেন? তো জি। এরকম ভাবে আপনি এটাকে, এই যে আমি ইজিলি ছোট ভাবে মানে ফ্রিলি দেখাচ্ছি, এটাকে বড় করা যায়, আবার আপনি ছোট করা যায় মাউস দ্বারাই। ঠিক আছে, এই যে বড় করে দিলাম। এখন এই বড়টাকে আপনি কি করেন, সিলেক্ট করেন, করার সাথে সাথে কিছুক্ষণ পরে লাইন কেটে যাবে, বুঝছেন? জি। এস সি করে আবার এটাকে ছোট করে দেন। এই যে আবার ছোট হয়ে গেছে, জায়গার ভিতরে একদম ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা সাধারণত জি। স্কেলের সাহায্যে করা। এখন এটাকে আপনি কিভাবে এই স্কেলটাকে অ্যাপ্লাই করবেন, সেটা একটা মানে ভালো মানে অপশন। সেটা একটু সময় নিয়ে দেখাইতে হবে, এই স্কেলটা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই